মায়ের সেবক স্বামী শারদেশানন্দের স্মৃতিকথা। তিনি বলছেন, মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন। এ তার বরাবরের অভ্যাস। এই ছিল তার সকালের প্রধান জলযোগ, পিত্তরক্ষা। এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন। মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, জল খাবে এসো। সেই ডাক এখনো যেন কানে বাজে, প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে, সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড় মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হয়ে, বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায়। কিন্তু সে ভাগ্য তো আর হবে না। সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ। ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন। ভক্তরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায়, তিনি সামান্য একটু মুখে দেন মাত্র। অল্প চারটি মুড়ি তার জলখাবার। পরে দাঁত পড়ে যায়, চিবোতে পারেন না, তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলি গুঁড়িয়ে নেন, আর নবাসনের বউকে ডেকে বলেন, বৌমা দাও তো একটু নুন লঙ্কা। জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, একটা ঝাল তরকারি, একটু টক, কখনো শাক, ডালনা, ভাজা। অন্য কিছুও থাকে অনেক সময়, মাছ একটু প্রায়ই থাকে। যতদিন শরীর সুস্থ সবল ছিল, মা নিজেই রান্না করে পরিবেশন করতেন। পরে আর পারতেন না। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন। আসন, পাতা, জল সব যেন ঠিক মতো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাসে জল যেন কম বেশি না হয়। পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে। আসনগুলি ঘনও হবে না, দূরেও থাকবে না, সমান ফাঁক ফাঁক। পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান। ছেলেদের কানে গেল, বাবা বেলা হয়েছে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি এসো, পাতে ভাত পড়েছে, খাবে এসো। ছেলেদের একটু দেরি হচ্ছে, হাতের কাজ শেষ না করে আসতে পারছে না। মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। ছেলেরা খাচ্ছে, মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে?
কারো পাতে ভাত নেই, কারো বা ডাল কম, কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। কোনো নবাগত ভক্ত ছেলের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন, বললেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হবে। আমি প্রসাদ রাখব তোমার জন্য, পরে পাবে ঠিক। দুপুরে মা একটু দুধ ভাতও খান, তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে 4টি ভাত মাখলেন, নিজে একটু মুখে দিলেন। তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন। সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন, বাবা, এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে, বসে বসে তৃপ্তি করে খাও। সন্তানের প্রাণ জোড়ালো, মায়েরও পরমা আনন্দ। আবার এরকমও হয়েছে যে কোনো ভক্তের মায়ের প্রসাদ পাবার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেশ হাতে নিলেন, ঠাকুরকে দৃষ্টি ভোগ দিয়ে তারপর নিজের জিহ্বাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে, বাবা খাও প্রসাদ। রাতে মায়ের বাড়িতে অর্থাৎ জয়রাম বাটিতে খাওয়া রুটি, তরকারি, গুড়, একটু দুধ। রুটি খুব চমৎকার হতো। মা নিজে হাতে আটা মাখেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে। সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে, তার স্মরণ করবে। আবার একটু রাত্রি না হলে খিদে পায় না, পেট ভরে খেতে পারবে না, তাই মা প্রতীক্ষা করছেন। মিটমিট করে প্রদীপ জ্বলে, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে, সব নিস্তব্ধ। মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতাদি চয়ন করে আনতাম। একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও শুদ্ধ করে। আমি ব্যস্ত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি। প্রতিদিনের পূজা শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন। তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী
ও এক টুকরো বেল পাতা মুখে দিতেন।